আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইরা, তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং নিরাপদে আছেন। দীর্ঘ 2 বছর বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে নতুন করে কলিং ভিসা। ফাইনালি কিন্তু মালয়েশিয়ায় কলিং ভিসা চালু হচ্ছে। তো অনেকে অনেক দিন ধরে অপেক্ষা করছেন, দীর্ঘ 2 বছর ধরে অপেক্ষা করছেন যে কবে থেকে মালয়েশিয়ার কলিং ভিসা চালু হবে এবং আমরা মালয়েশিয়ায় যেতে পারবো। তো দীর্ঘ অপেক্ষার পরই কিন্তু মালয়েশিয়ায় কলিং ভিসা চালু হতে যাচ্ছে। তো ফাইনালি চালু করে দিল মালয়েশিয়ার কলিং ভিসা। মালয়েশিয়া কলিং ভিসায় কিন্তু এখন থেকে কর্মী যাওয়া শুরু হয়ে যাচ্ছে, কারণ ফাইনালি কিন্তু মালয়েশিয়ার কলিং ভিসা চালু হয়ে গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার মালয়েশিয়া সফরকে কেন্দ্র করে কিন্তু অনেক দিন ধরে কিন্তু মালয়েশিয়া নিয়ে কথাবার্তা চলছিল যে মালয়েশিয়ার কলিং ভিসা কবে নাগাদ খুলে দেওয়া হবে। তো দীর্ঘ অপেক্ষার পর কিন্তু মালয়েশিয়ার অপেক্ষার অবসান ঘটতে চলেছে, কারণ ফাইনালি মালয়েশিয়ার কলিং ভিসা চালু হয়ে গেছে। তো কবে নাগাদ কর্মী যাওয়া শুরু হবে এবং কবে থেকে মেডিকেল শুরু হবে, এই নিয়ে কিন্তু অনেকের মধ্যে অনেক রকম কথাবার্তা চলছে যে কবে নাগাদ মালয়েশিয়া কলিং ভিসা চালু হওয়ার পরে কবে নাগাদ মেডিকেল শুরু হবে এবং কর্মী যাওয়া মালয়েশিয়া কবে থেকে শুরু হবে। তো যেহেতু ফাইনালি মালয়েশিয়া কলিং ভিসা চালু হয়ে গেছে, সেহেতু তো মেডিকেল করতে হবে। তো মেডিকেল কিন্তু মালয়েশিয়া 68টি মেডিকেল সেন্টারের তালিকা ঘোষণা করেছে কিন্তু মালয়েশিয়ার গভর্নমেন্ট। তো ফাইনালি মালয়েশিয়ার যে গভর্নমেন্ট রয়েছে সেই গভর্নমেন্ট থেকে কিন্তু মালয়েশিয়ার 68টি মেডিকেল সেন্টারের তালিকা কিন্তু মালয়েশিয়া সরকার ঘোষণা করেছে। যে 68টি মেডিকেল সেন্টার তালিকা ঘোষণা করেছে, এখানে বাংলাদেশের যে সকল মেডিকেল সেন্টার তালিকাভুক্ত করা হয়েছে সেই সকল মেডিকেল সেন্টার থেকে কিন্তু মেডিকেল করতে হবে। তা নয়তো অন্য কোনো মেডিকেল সেন্টার থেকে কিন্তু মেডিকেল করলে কিন্তু মেডিকেল হবে না। তো মালয়েশিয়ার যে সকল নাম তালিকা করে দিয়েছে যে এই সকল মেডিকেল সেন্টার থেকে মেডিকেল করতে হবে, সেখান থেকে কিন্তু মেডিকেল আপনাদের সম্পাদন করতে হবে। তো মালয়েশিয়ায় যেতে আপনাদের কি কি প্রয়োজন হবে? মালয়েশিয়ায় যেতে আপনাদের প্রয়োজন হবে 2 বছরের একটি ভ্যালিড পাসপোর্ট এবং আপনাদের ব্যাকগ্রাউন্ড সাদা 15 কপি ছবি কিন্তু প্রয়োজন হতে পারে। আর অবশ্যই আপনাদের মেডিকেলে ফিট হতে হবে, আনফিট হলে কিন্তু চলবে না। অবশ্যই আপনাদের মেডিকেলে ফিট হওয়া প্রয়োজন। মেডিকেলে যদি আপনারা ফিট হন তাহলে কিন্তু আপনারা কেবলমাত্র আপনারা মালয়েশিয়াতে যেতে পারবেন, কারণ পরবর্তী প্রক্রিয়া কিন্তু মালয়েশিয়ার যেতে হলে কিন্তু মেডিকেল করার পরে পরবর্তী প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে যায়। তো পরবর্তী প্রক্রিয়ার জন্য আপনাদের অবশ্যই মেডিকেলে ফিট হতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখাবো পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।